এই হচ্ছে মানে খাবারের মেনু দেখো, ঠিক আছে? মানে এখান থেকে যে সব আমাকে মানে খেতে হবে এমন কিছু নয়, মানে দিয়ে গেছে, মানে এর থেকে যেটা আমার ভালো লাগবে সেটাই আমি মানে চুজ করে খেতে পারবো। তো কী কী আছে, সাথে ভাই আছে, ভার কাছ থেকে একটু জেনে নেবো। এটা কি আছে? আচ্ছা আপনার মুখি বলতে হ্যাঁ, মুখি মুখি মানে কচুর মুখি। কচুর আচ্ছা, এটা হচ্ছে আপনার চিংড়ি দিয়ে লাকসু চিংড়ি দিয়ে লাকসু লাকসু। গা হাত পা কাঁপছে আমার, এত ঝাল। এই চিংড়ি লাকসুই নাকি? ও, মাথা ঘুরছে আমার ঝালে। এত ঝাল মানে কি করে খায় বাংলাদেশের মানুষরা? এটা হচ্ছে কলার থোড় ভর্তা। জীবনের প্রথম আমি মানে কলার থোড়ের ভর্তা খাবো। কলার থোড় তো মানে রান্না করা হয় বাড়িতে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু ভর্তা কোনোদিন খাওয়া হয়নি। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি ভালো আছি। কান্ট্রি বাংলাদেশ, ক্যাপিটাল ঢাকা। আর এই মুহূর্তে আমি আছি কোথায় মামা? পাহাড়, ঝর্ণা, চা, হাওর। আমরা বুঝতে পারছো কোথায় আছি? সিলেটে। এই মুহূর্তে আমি আছি সিলেটে। আর এই যে মামা রিক্সা চড়ে যাচ্ছি, আমি হলাম ভাগ্নে, আর এই হচ্ছে আমার মামা। আর এখন আমি যাচ্ছি কোথায়? সিলেটে জিন্দাবাজারে, কারণ আমার চুল কাটতে হবে। তো চুল কাটার লগে যাচ্ছি, ঠিক আছে? মামার বাসা কই? ভাইয়ের গা বলে কি একটা বললো, বুঝতে পারলাম না। মামা সিলেটেই কথা বলে। মামা ভালানি। তো এখন মামা আমাকে নিয়ে যাচ্ছে সেলুনে। আমি যাচ্ছি লুক চেঞ্জ হেয়ার কাট, খুব নাকি ফেমাস বাংলাদেশে। জলি ভাই না এরকম একটা কিছু নাম ওনারই সেলুন। তো চলো, জ্ঞানে বড় হওয়ার জন্য প্রবেশ করো সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট স্থাপিত 1939। আর এখান থেকে দাউকি খুবই কাছে, মেঘালয়ও খুবই কাছে, আসামও খুবই কাছে। মানে আমার ইন্ডিয়ার পাশেই এই সিলেট। আর এই সিলেটে আসলে তোমরা সাদা পাথর, টাঙ্গুয়ার হাওর, আরও অনেক ভালো ভালো জায়গা আছে, যেমন জাফলং। সিলেট মানে কি বলবো, মানে বাংলাদেশের মধ্যে সুন্দরতম একটা জায়গা। এখানে অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে। এর আগেও আমি এসেছি। এখানকার খাওয়া দাওয়াও সত্যি অনেক ভালো, মানুষগুলো খুবই ভালো। নজরুল একাডেমি, এই তো মামা, এই তো এইখানে এখানে। এই যে লুক চেঞ্জ আউটপুট। এই জায়গাটা কি বলে মামা? এটা কি? জিন্দা বাজার। তো মামা এখন নিয়ে এসছে, মামাকে এখন ভাড়া দিতে হবে, এখান থেকেই ওপরে উঠতে হবে। এটা হলো জিন্দা বাজার। ভাই বেঁচে তো আছি। জিন্দা বাজার। আর এই হচ্ছে লুক চেঞ্জ আউটপুট। এই হচ্ছে সার্ভিস মেনু। হেয়ার কাট 400, হেয়ার ওয়াশ 100, লিপস। এই যে এই 700-এর প্যাকেজটা। হ্যাঁ হ্যাঁ, এটা রিটার্ন নেই না? বিকাশ কোথায় পাবো? আমি তো ইন্ডিয়া থেকে। হ্যাঁ ভাই মনে রেখেছে, আমি এর আগেও এসেছিলাম, এসে প্যাডিকিওর ম্যানিকিওর করেছিলাম। আচ্ছা আমি কার্ডে করব। এটা হচ্ছে আমার ইন্ডিয়ান এসবিআই কার্ড, এটা দিয়ে এখন পেমেন্ট করব, কারণ আমার কাছে খুব মানে ক্যাশের প্রবলেম। বসে পড়ি। এই যে ভাই আমার আজকে আমার হেয়ার কাট করবে। নাম কি তোমার? সুভাষ কি? ও, সুভাষ মল্লিক। কোয়েল মল্লিকের ভাই না তো আমাদের কোয়েল মল্লিক? আমার নাম রাকেশ হাউলি। আচ্ছা আমি তোমাদের একটা ছবি নিয়েছিলাম, এই এই লুকটা করবো ভাবছি। ভাই কি মানে সিলেটের? ও আচ্ছা, এই দেখো এইটা। হ্যাঁ, আমাদের ওখানে মল্লিক খুবই কম, মানে আছে বাট ততটা বেশি নয়। হ্যাঁ, যেমন আমার হাউলি। হাউলি হচ্ছে লাইক মণ্ডল, জানো তো? মণ্ডল আছে এখানে অনেক কম না? তো ওই মণ্ডলই আর কি। আগে আমরা ওই মণ্ডল ছিলাম, তারপরে এই না হাউলিই ছিলাম, হাউলি মণ্ডল একই। তো সুভাষ ভাই আজকে আমার চুলটা কেটে দিচ্ছে, দেখি কেমন চুল কাটছে। ইন্ডিয়া ভালো চুল কাটতে পারে না বাংলাদেশ? এই লুক চেঞ্জের কটা মানে আউটলেট আছে তাও?
26টা না ওদের। আমি এতেও দেখছিলাম কোথায় যেন, রাজশাহী ঘুরেছি, রাজশাহী দেখেছি, ঢাকাতে তো অনেকগুলো আছে। ও চশমাটা খুলি না। তো ওই জনি ভাইয়ের না, জনি ভাই আর আমাদের ওই কলকাতার স্যান্ডিশা আছে না, ওদের ওদের সাথে তো খুব ভালো পরিচয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে গিয়েছিল জনি ভাই। ও, এর আগেও আমি বসুন্ধরাতে কেটেছিলাম। আমি তো ঘুরতে এসেছি, টাঙ্গুর হাওয়ার গিয়েছিলাম। হেয়ার কাট তো প্রায় মানে শেষের দিকে নাকি। এরপরে কি আছে যেন, ফেসিয়াল। ও ফেসিয়াল ছিল না এর ভিতরে। ও ওটা তো আমি তাকে দেখতে পাইনি মনে হয়। ও ফেস ওয়াশ এরকম লেখা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। যাই হোক, সুভাষ ভাই কেমন চুল কাটছে একটু তোমরা দেখে জানাও, আর তারপরে বলবো যে সিলেট আসলে এখানে আসবে কি না। হ্যাঁ, কেমন লাগছে অনেক ভাই? হ্যাঁ, অনেক ভাই ইন্ডিয়া গিয়েছে? ইন্ডিয়া গিয়েছে ঘুরতে? এই সাইড থেকে একটু নাও তো। ফ্রিতে প্রমোশন করছে কিন্তু, বুঝলে? জনি ভাইয়ের সেলুন ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি। জনি ভাইয়ের তো অনেক মডেল ফডেল লাগে ভাই, বলবেন যদি আপনার কোনো মডেল ফডেল লাগে, বুঝলেন? ইন্ডিয়া থেকে চলে আসবো, আপনি জাস্ট একবার বলবেন। হেয়ার কাট ডান। কেমন লাগছে দেখো তো একটু তোমরা, একটু জুম করে দেখাই। এই হচ্ছে লুক। চলো এখন ফেস ওয়াশ আছে মনে হয়, চলো এটাতে। স্যান্ডেল। खुशी भाई इसमें कितना पैसा? मसाज को लिप लिप আমার অল ডান। ভাই কিন্তু খুব সুন্দর চুল কেটেছে, ঠিক আছে? তোমরা যদি মানে সিলেটে আসো তো ভাইকে দেখতে পাবে। ভাই মনে হয় আর বেশি দিন নেই এখানে, তাই না? আচ্ছা যাই হোক,
কোথায় যাবে? আয়ুষ্মান, আরে কিসমান। আচ্ছা, অনেকেই বলতে পারে ভাই তুমি প্রমোশন টোন করছো নাকি এখানে এসে? ভাই প্রমোশন নয়, আমি আমি নিজের টাকা দিয়ে এখানে চুল কাটতে এসেছি। তো ভাই বলছিল এখানে থাকবে না, ওর কিছু প্রবলেমের জন্য। যাই হোক, তো যদি তোমরা আসো সিলেটে ভাই মানে ভাইয়ের কাছে হেয়ার কাটতে পারো। এখানে আরেকটা ভাই আছে, তোমার নাম? ও কৌশিক। কৌশিক কি সরকার? যাও, তোমার তোমার সাথে নেই কোনো আমার দরকার। যাই হোক, কেমন লাগছে বলো? খুব সুন্দর হেয়ার কাট কিন্তু হয়েছে। আমার তো মানে বেশ ভালো লাগছে। কোনো অবধি আমার দুপুরে লাঞ্চ করা হয়নি, এখন দুপুরে লাঞ্চ করব। পাশে নাকি একটা হোটেল আছে, মেহমান নাকি একটা বললো, তো ওখানেই আর কি দুপুরে লাঞ্চ করব। আর এটা হচ্ছে জিন্দা বাজার। দেখি এখন কোথায় রেস্টুরেন্টটা আছে। 3টে 3:30 বেজে গেছে, এখন অবধি খেতে পারলাম না। ও, আজও ওয়েদারটা দেখো শুধু, সেই লেভেলের ওয়েদার। বাট বৃষ্টি নেই সিলেটে, অনেক গরম পড়ছে। এই হচ্ছে মেহমান রেস্টুরেন্ট। আমাদের শোরুমটি দেখে আসুন, হাঁটি হাঁটি পাপা এক্ষুনি চলে আসুন আপা। হাঁটি হাঁটি পাপা, চলে আসুন আপা। ভাই আমি বলিনি, ওখানে অ্যাডভার্টাইজ দিচ্ছে। ভাই ভাত খাবার জায়গাটা এইদিকে? ভাত ভিতরে? আচ্ছা, ওপরেও নিচেও? ওপরেও খাওয়া যাবে, নিচেও খাওয়া যাবে। আমি তো জানি পানসি নাকি সিলেটের সব থেকে ফেমাস। তো ভাইটা বললো তুমি মেহমানে যেতে পারো। আচ্ছা, এখানে সব খাবারের মেনু দেওয়া আছে, দুপুর ও রাতের খাবার। চিকেন রোস্ট, চিকেন ঝাল ফ্রাই, রুই মাছ, বল মাছ, পাবদা। চলো ওপরে যাই, ওপরে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি। ওকে, সিলেটে যদি আর কোনো মানে ভালো হোটেলের সন্ধান মানে তোমাদের কাছে থাকে, প্লিজ আমাকে মানে কমেন্টে বলতে পারো, আমি ট্রাই করব। দুপুরে খাওয়ার জন্য বসে গেছি ভাই। আচ্ছা, আপনাকে নিচ্ছি না, আপনি এখানটায় দাঁড়ান। ভাত হবে না? আচ্ছা, ভাত, সবজি, ভর্তা আছে। শুটকি বাদে ভর্তা মানে ভর্তা নিয়ে আসেন। আর মাছ কি আছে? আচ্ছা, বল কত? বল বল মাছ কত? আর ইলিশ? 500। আচ্ছা, কই এগুলো আছে? কই নেই না? রুই রুই কত করে? 250। আচ্ছা, 200 টাকার আছে। আচ্ছা, তাহলে রুই মাছ, ছোটো মাছ আছে আপনাদের কাছে? আচ্ছা, তাহলে রুই মাছ চাকাটা নিয়ে আসেন। আর ভর্তা শুটকি বাদে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই বলছে আমাকে ক্যামেরাতে নিও না, সো ওই জন্য আর কি মানে ভাইকে ক্যামেরাতে আমি নিলাম না। আর এই হচ্ছে মানে রেস্টুরেন্টটা, খুব বড় কিন্তু ভালোই তো লাগছে। কিন্তু এখন দেখবো যে মানে খাবার কোয়ালিটি কেমন আর কি। এই হচ্ছে মানে খাবারের মেনু দেখো, ঠিক আছে? মানে মানে এখান থেকে যে সব আমাকে মানে খেতে হবে এমন কিছু নয়, মানে দিয়ে গেছে, মানে এর থেকে যেটা আমার ভালো লাগবে সেটাই আমি মানে চুজ করে খেতে পারবো। তো কী কী আছে, সাথে ভাই আছে, ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো। এটা কি আছে? আচ্ছা, আপনার মুখি বলতে হ্যাঁ, মুখি মুখী মানে কচুর মুখী। আচ্ছা, আচ্ছা, আপনার চিংড়ি দিয়ে লাকসু। চিংড়ি দিয়ে লাকসু, লাকসু। এটা হচ্ছে আপনার পুরু ভর্তা, খোলার পুর। কলা থোড় ভর্তা। আচ্ছা, আচ্ছা, আপনার টমেটো ভর্তা। টমেটো ভর্তা। এটা হচ্ছে আপনার ডিম ভর্তা। ডিম ভর্তা। আচ্ছা, মাছ মাছ ভর্তা। মাছ ভর্তা। এটা হচ্ছে আপনার চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা। আচ্ছা, আপনার পুরি আচার। আচ্ছা, কুলের আচার। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক অনেক খাবার কিন্তু। তো মানে এগুলো কিন্তু আমি অর্ডার দেইনি, আমি জাস্ট এসে বললাম যে আমি ভাত খাবো। তো মানে ওনাদের কাছে মানে যা যা খাবার আর কি মানে থাকে ওগুলো দিয়ে দেয়। তো এর থেকে যেটা আমার ভালো লাগবে সেটাই আমি খাবো, আর সেটাই আমি পে করব। আর আমি অর্ডার দিয়েছি মাটন, তো মাটনটা আসুক, দেন আর কি খাওয়া স্টার্ট করব। আর এই হচ্ছে ভাত। একটা কথা বলবো, মানে বাংলাদেশে আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু সেইভাবে হোটেলে কিন্তু খাবার আমার ভালো লাগে না। কিন্তু সিলেটে আসলে মানে সিলেটের খাবার মানে হোটেল বলো বা কারো বাড়িতে যদি যাই, কারো বাড়িতে হয়তো আমি এখনও যাইনি, বাট হোটেলের খাবার মানে এত মানে কী বলবো, এত ভালো না, মানে বিশেষ করে ভাত। এটা আচ্ছা, মাটন ভুনা। আচ্ছা, এই হচ্ছে মাটন ভুনা। প্রাইসগুলো এখন আমি মোটামুটি জানি না, ওই যখন আর কি বিল পাবো তখন তোমাদেরকে বলে দেবো। আর এই ভাতগুলো দেখো পুরো সরু, হ্যাঁ সরু চালের ভাত।
ঢাকাতে কি হয় মানে এত মোটা মোটা মানে ভাত না মানে খেতেই পারি না আমি। তো চলো খাবারটা শুরু করি। প্রথমে কলার থোড় দিয়ে মানে ট্রাই করি। এটা হচ্ছে কলার থোড় ভর্তা। জীবনের প্রথম আমি মানে কলার থোড়ের ভর্তা খাবো। কলার থোড় তো মানে রান্না করা হয় বাড়িতে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু ভর্তা কোনোদিন খাওয়া হয়নি। বাংলাদেশে আসবো আর মানে এরকম মানে ইউনিক মানে ভর্তা আমি ট্রাই করবো না, সেটা কিন্তু মানে কোনোদিন হতে পারে না। তোমরাও আসলে মানে কি ভর্তা চাই তোমার, মানে মানে তুমি যেটা মানে জীবনে কোনোদিন খাওনি ইন্ডিয়াতে, বাংলাদেশে আসলে তোমরা মানে ভর্তা তোমরা ট্রাই করতে পারবে। থোড় ভর্তা, থোড় তো মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, বেশ ভালো লাগে। ভর্তা তো কোনোদিন খাওয়া হয়নি, তো মানে প্রথম দিন আজকে আমি ট্রাই করছি, ভালো লাগছে, খারাপ না খেতে। আচ্ছা এই একটা পিস কি একটা দাম না দুটো একসাথে? একটা পিস না, এটা চিংড়ি ভর্তা। এটা কি ভুলে গেছি, এটা চিংড়ির লাক্সু। তো এবার নেব চিংড়ি মাছের ভর্তা। এসো আমার ভর্তা, আজকে তোমাকে শেষ করব আমি। চলো চিংড়ি মাছের ভর্তা ট্রাই করি। এটাও কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম চিংড়ি মাছের ভর্তা। আমার মা যদি মানে বাংলাদেশে আসে বেশ ভালোই খাবে, কিন্তু আমার মা এইসব শুটকি টুটকি পছন্দ করে। আমি তো আমার মানে শুটকি খাই না, কিন্তু আমার মা পছন্দ করে। ছোটো এটা ছোটো চিংড়ি ভর্তা। মামা সত্যি বলছি সেই লেভেলের খেতে। আর যদি এরকম মানে বাঙালিয়ানা খাবার খেতে মানে তোমরা চাও, ডেফিনেটলি বাংলাদেশ ভিজিট করতে হবে, তারপরে তোমাদেরকে আসতে হবে সিলেট বিভাগে। ফাটাফাটি। এবারে নেব টমেটো ভর্তা। এই হচ্ছে টমেটো ভর্তা, চলো নিয়ে নেই। টমেটো ভর্তা দিয়ে ট্রাই করি, শুধু ভর্তা আর ভর্তা, কোনো কথা হবে না। টমেটো ভর্তা ততটা আমার কাছে ভালো লাগছে না, কী করবো, নষ্ট তো করবো না, খেতে হবে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাক্সু। মানে এটা কি আছে সেটা আমি একদম মানে বুঝতে পারছি না, মানে বলছে ওনারা কিন্তু আমি বুঝতে পারছি না, শুধু বলছে চিংড়ি লাক্সু। তো চলো এটা এখন ট্রাই করব, দেখি কেমন কি খেতে। চিংড়ি লাক্সু, পেঁয়াজ দেওয়া আছে, এগুলো কি মনে হচ্ছে বাঁধাকপির মতো লাগছে। আগে একটু ট্রাই করি দেখি কেমন লাগছে খেতে। ভালোই খেতে তো, সরিষার তেলের ঘ্রাণ পাচ্ছি, ভালোই লাগছে কিন্তু খেতে। এই চিংড়ি লাক্সুতে এই দেখো রসুনও পেয়েছি, অনেক কিন্তু হেলদি একটা খাবার। অনেক ঝাল লেগেছে এই চিংড়ি লাক্সুতে। আমি প্রথমেই ভেবেছিলাম এই খাবারটা কেমন হবে, বাট খুব ভালো খেতে এবং হেলদি খাবার, কিন্তু অনেক ঝাল মামা, কান লাল হয়ে যাচ্ছে আমার। A few moments later. ভাই রে ভাই, মারাত্মক ঝাল, গা হাত পা কাঁপছে আমার, এত ঝাল। এই চিংড়ি লাক্সুই নাকি, ও মাথা ঘুরছে আমার ঝালে। এত ঝাল মানে কি করে খায় বাংলাদেশের মানুষরা। Much later. সবার লাস্টে পড়ে আছে আমার মাটন ভাই। এবারে মাটন দিয়ে ট্রাই করব। সিলেটে প্রথমবার এসে আমি মাটন ট্রাই করব, দেখি মাটন কেমন খেতে সিলেটে। হালকা করে একটু গ্রেভি নিয়ে নেই। মাটন তো সেই খেতে। একটা সত্যি কথা বলবো, প্রত্যেকটা খাবারে আমি আলু খুব মিস করছি। মাটন, মাছের তরকারি বলো, চিকেন বলো, আলু আমি মিস করছি। আমাদের ইন্ডিয়াতে তো
আলু ছাড়া কোনো কথা হয় না। আর এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, অনেক ঝাল লাগছিল, এটার দাম 20 টাকা। মাটনটা ভালো খেতে, 3 পিস মাটন আছে, দাম মনে হয় 210 টাকা বলছিল। চলো খাবারটা শেষ করি, তারপরে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট, এখন দেখি কত কি বিল আসছে। এর আগে আমি পাঞ্চিতে খেয়েছি, খাবার দাবার দাম তো এখানে খুবই মানে রিজনেবল। এর আগেও তো আমি মানে পাঞ্চিতে খেয়েছি, তো এখানে দেখি কেমন কি আর কি। বিল চলে এসছে 400 টাকা বিল। আচ্ছা, ভর্তা নিয়েছিলাম 20 টাকা, মাটন ভুনা ছিল, ওকে মাটন ভুনা হচ্ছে 250 টাকা, আমি 210 টাকা বলেছিলাম। আর চিংড়ি লাক্সু ছিল 90, জল 20 টাকা, আর সফট ড্রিঙ্কস 20 টাকা। তো আমার বিল হয়েছে 400 টাকা। চলো এখন আমি পে করব। এটা হচ্ছে আমার ইন্ডিয়ান কার্ড, পেমেন্ট করলাম 400 টাকা। আমার কাছে ক্যাশ খুবই কম। A few moments later. এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও প্লিজ কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।